আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল আলোচনার পরের অংশে পরে আসতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছেন, কিতাবুজ জুহুদ। মিসকিনের ঘরে আছে কিতাবুজ জুহুদের মধ্যে তিনি একটা ঘটনা তিনি লিখতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি লেখেন, পূর্ব জামানায় বনি ইসরাইলের একজন আল্লাহর যুবক বান্দা সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। যুবক শ্রেণিক, আপনাদেরকে বলতেছি আল্লাহর ওলি হওয়া লাগবে, আল্লাহর বন্ধু হওয়া লাগবে। যুবক ভাই, যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। ওই আল্লাহর ওলি, ওই যুবক বান্দা 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে লেখেন, 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় যুবক। ওই এলাকার কিছু বখাটে যুবক ছেলেরা চিন্তা করলো, ওর একটু পরীক্ষা করার দরকার, ও কেমন আবেদ হইছে দেখার দরকার, ও কেমন আবেদ ওর একটু দেখার দরকার। এই জন্য ওরা একটা পতিতা নারীকে ভাড়া করলো। পতিতা নারীকে বললো, এই বেটি, তোমাকে আমরা পয়সা করে দিব, কিন্তু তোমরা একটা কাজ করবা। বলে, কি কাজ? কাজটা হলো, তোমরা ওই যে খানকার ভিতরে একটা যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, ও নারী, তুমি ওই যুবকের সঙ্গে যেভাবে হোক চলে কলে জেনা করবা। কি করবা? কথা কর না কেন? কি করবা? আমরা দেশে জেনা হয়েছে ফান্তাবাদ। হুজুর ফান্তাবাদ কেমনি? বেডি টিকটক করে, মহিলা টিকটক করে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখায় পাবলিকের, দেখো আমি কত সুন্দর। শয়তানে হাসের, তুই আমার খালাতো বোন। এই কথা কর না কেন? শয়তানে হাসের, আমার খালাতো বোন লাগিস তুই। তুই যতদিন দুনিয়াতে আসত তো ফুলাফান নষ্ট করতে আমারও লাগতো না, তুই যথেষ্ট। টিকটক করে বেডি জেনা ফান্তাবাদ হচ্ছে, যে যেমনি করে এমনি করে, কিছু মনেই করে। আগে আমরা দেশের বেডিরা রাস্তাঘাটে কখনো বেপরদায় বেরোইছে না। কতক্ষণ ঠিক কিনা? আরে হিন্দু নারীরাও কাপড় চুপড় দিয়ে ঘাইতে ঘুরে চলতো রাস্তা। ওনার কোনো বেডির কোনো সিস্টেমই নেই। এখন বেডি প্যান্ট পরে, বেডা হাফ প্যান্ট পরে। কি কথা করলে? কোনটা বেডা আর কোনটা বেডি? সামনেরটা বেডা না পিছনেরটা বেডি? বুঝার কায়দা নেই। আমার তো ওই ঢাকা শহরে যে আপনার যাত্রাবাড়ি হাসনাবাদে আমার বাসা, বসুন্ধরা রিভার ভিতে। তো ওই পদ্মা সেতুর লেনে মনে করেন যে রাত গভীর হইলে বেডার বেডি টোনা টুনি মগামুগি। পিছনেরটা কি জন্ডিস না সামনেরটা জন্ডিস, কোনটা ইজলে কোনটা পুরুষ বোঝা যায় না। এই অবস্থা চলতেছে। নাম দিছে সংস্কৃতি। আরে যেই নারী পুরুষের পোশাক পরে ও নির্ঘাত জাহান্নামী। কি কথা কর না? যেই পুরুষ মহিলার পোশাক পরে নির্ঘাত জাহান্নামী। কথা কর। কথা কানে দুল লাগায়, নাহে দুল লাগায়, হাতে লাগায়, পাতে লাগায়, কত লাগায়। এসি মেসি কাটিং কুটিং এর শেষ নেই। মেসি কাটিং করে নেইমারের কাটিং করে। ওরে মেসি নেইমারের কাটিং করছে। আরে মেসি বিয়ে করার আগে 3টে পোলাপান হয়ে গেছে। নেইমার বিয়ে করার আগে 4 দেওয়া। তো ও দেশে বিয়ে করার আগে যদি 4 দেওয়া, ওদের অনুসরণ যারা করবে ওদের সাথে একসাথে জাহান্নামে ঘর হবে। কথা কন ঠিক কিনা? এদেশ আল্লাহর ওলিগণের দেশ। এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, খান জাহান আলীর দেশ, কমরউদ্দিন রুমির দেশ, খাজা হযরত আজমিরির দেশ, দাতা গঞ্জে বক্সের দেশ, হযরত মুজাদ্দিদ আল ফসারির জমিনে, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর কথাই চলবে। কথা বলেন ঠিক কিনা? আফসোস হলো সত্য, আমার দেশের নারীরা যত দিন যায় তত বেহায়া হইতেছে। হ্যাঁ, ভাবো যে এটা আমার ক্রেডিট, মনে করি এডি বালা। শয়তানকে তুই আমার খালা চলতেছে। মানুষ কিছু মনেই করে না। লজ্জা শরম শেষ। লজ্জা শরম নাই। কষ্ট হচ্ছে? ফিশনের ভাইরা আছেন তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে না? একসাথে বলেন তো আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যশোরবাসীর আওয়াজ খুব কড়া আওয়াজ, ভালো আওয়াজ পেয়েছি আজকে। প্রিয় বন্ধুগণ,
ওই যুবকের সাথে জেনা করার জন্য ওই এলাকার বখাটে ছেলেরা এক পতিতা নারীকে ভাড়া দিল, ও নারী, যদি যুবকের সাথে তুমি জেনা করতে পারো তোমাকে অনেক পয়সা করে দেব। দেখেন ঈমান কত কঠিন জিনিস। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতেছি ইয়াকিন কত দামি জিনিস। ইয়াকিন, বিশ্বাস, দৃঢ়তা, আল্লাহর প্রতি দৃঢ়তা কত কঠিন জিনিস। এটা একটা পরীক্ষা। হাজরাতে ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লেখেন, ওই মহিলা একদিন ওই যুবকের খানকায় চলে গেল। রাত্র গভীর, আকাশে মেঘ, বৃষ্টি চলতেছিল। মেয়েটা পতিতা নারী ঘরের দরজার মধ্যে টুকা দিয়ে বলে, হো আল্লাহর বান্দা, আমি একজন অসহায় নারী, আমাকে একটু জায়গা দাও, প্রশ্রয় দাও। এই ঝড় তুফানে আমি একাকী বড় বিপদগ্রস্ত হয়ে গেছি, আমাকে তোমার ঘরের মধ্যে একটু সুযোগ দাও। যুবক চিন্তা করল, একজন অবলা নারী ঘরের বাহিরে, আজ বৃষ্টি বাদলের দিন, তুফানের দিনে আমার কাছে আশ্রয় চাই, যদি না দিই রব্বে করিমের দরবারে কি জবাব দিব। তার চিন্তা হলো আল্লাহর কাছে আমি কি জবাব দেবো। সে দরজা খুলে পাশে এক জায়গা তার জন্য বিশ্রামের ব্যবস্থা করলেন। আর যুবক বাতি জ্বালাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া মুসল্লায় নামাজ পড়তে শুরু করলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওলি কেমনে হইতে হয় আজকে বুঝাইতেছি। ওলি কেমনে হবে একটু বুঝেন। আল্লাহর পিয়ারা বান্দা কিভাবে হবে একটু বোঝার চেষ্টা করবেন, যে তারা কি করে আল্লাহকে সন্তুষ্ট করছিল। ঠিক এমন সময় ওই যুবকের চিন্তা তো আল্লাহকে খুশি করা, আর ওই মহিলার চিন্তা হলো এই যুবককে কি করে নিজের বশে আনা। কিন্তু মহিলা জানে না এই যুবক তো যুবক, সেই যুবক আর এই যুবক এক যুবক না। ওই মহিলা ওই অবস্থায় সে তার অঙ্গভঙ্গি দিয়া পতিতা নারী, তো ওদের কাজই তো পুরুষে আকৃষ্ট করা, ঠিক কিনা, কাস্টমারে আকৃষ্ট করা। তো তার শারীরিক অঙ্গভঙ্গি দিয়ে সে তার নিজের দিকে পুরুষে আকৃষ্ট করতেছে। এই জন্য আল্লাহ পর্দার আইন করছে, মহিলার মাথার থেকে পা পর্যন্ত বুরকা দিয়ে ঢাকতে হবে। কারণ মহিলার মাথার থেকে পা পর্যন্ত পুরুষের আকর্ষিত হয়। কেন হয় এটা আবার বুঝাই দিয়ে যায়, শরম টরম নিয়েন না। এটা আমার আব্বাজান আদম আলাইহিস সালামের খাসলাত ছিল, কেতা খাসলাত বলে দিয়ে যায়। আদম আলাইহিস সালামের খাসলাত হলো, আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে মা হাওয়ারে আল্লাহ বানাইছে। তো আম্মাজান হাওয়া তো জান্নাতে তৈরি হয়েছে, এটা বিরাট বড় সুন্দরী ছিল। মারহাবা কইলেন না? আমরা আম্মাজান রে আল্লাহ অনেক সুন্দর করে বানাইছে না। আদম আলাইহিস সালাম ঘুমেতে উঠে দে বিরাট সুন্দরী নেগেটিভ পাশে বসে রয়েছে। নেগেটিভ যে পাশে বসে রয়েছে ওনার আকর্ষণ সৃষ্টি হয়েছে। এটা একটা কেডা দেখতে গেছেন, আল্লাহ ডাক দিকে। পুরুষের অভ্যাস হলো বেডি মানুষ দেখলে একটু ফুসি দেওয়ার দান্দা করে। কথা কর না, উনি আব্বাদান শুরু করছে। এখন আর আমরা যারা ফুল আছি, আমরা এত অভ্যাস, বেডি মানুষ দেখলে একটু টেরে টেরে চাই, বুঝতে পারছে? এই জন্য আল্লাহ আইন করে দিয়েছে মাথার থেকে পা পর্যন্ত ডাইকে দে, মাথার থেকে পা পর্যন্ত ডাক আল্লাহ ফরজ করে দিছে। একসাথে বলা যাবে না মারহাবা? কি করে দিছে? ফরজ করে দিয়েছেন। বেডি যদি হাফ প্যান্ট পরে আর ফুল প্যান্ট পরে রাস্তাতে চিটিং পিটিং করে আসে, আমরা দেশের ফুলাপান পিছন থেকে ফিস মারবে, দোষ ফুলাপানে রয়ে গেছে। তুমি যে অর্ধলঙ্গ হয়ে একটু বাপস করতে লিপস্টিক আলতা শোনো আগে দিয়ে একবারে টিকটক করে রাস্তা দিয়ে আটতোছ, দোষতে বেডিরও আছে। আইন করার দরকার ছিল, যে বেডি এইভাবে চলবে তারও শাস্তি দিবে, যে বেটা শীষ দিবে তারও শাস্তি দিতে হবে। কি কথা কেন? সমান অধিকার, আইন সমানোর কথা ছিল, কিন্তু কিছু করার নাই। আইন সবসময় বেডিকার পক্ষেই থাকে।
রূপসী পতিতা নারী যুবককে আকৃষ্ট করে তার দিকে জেনার জন্য। নামাজরত অবস্থায় এ যুবক তার অন্তরের মধ্যে সায় দিল, হ্যাঁ আমি জেনা করব। দেখেন এই আল্লাহওয়ালা যুবকের অন্তরের মধ্যে সায় দিল, হ্যাঁ আমি জেনা করব। ঠিক এমন সময় তার মনে যখন জেনার চিন্তা আসলো, তার মনের মধ্যে আর একটা চিন্তা আসলো, এই মন নাফস, এই নাফস তরিকতের ভাষায় এটা যদি কন্ট্রোল করতে পারা যায় তাহলে সে অরিজিনাল সালেক হতে পারে। এই জন্য আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবল একটা কথা বলতেন, বাবা হর হামেশা সদা সর্বদা আল্লাহর জিকিরে নিজের জিহ্বাখানা তুমি সিক্ত রাখবা। বাবা যদি আল্লাহর জিকিরে তোমার নিজের জিহ্বাখানা সিক্ত রাখতে পারো তাহলে তুমি হালাক হবে না, তোমার চিন্তা হবে না, তুমি জাহান্নামী হবে না। সবসময় নিজের জিকির জিহ্বাখানাকে আল্লাহ 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 জিকিরের জিহ্বাখানা সিক্ত তুমি রাখবা, আর হামেশা জিকির করবা। এই জন্য মাগরিবের নামাজের পরে কিছু সময় জিকির, এশার নামাজের পরে কিছু সময় জিকির, ফজরের নামাজের আগে কিছু সময় জিকির, আসরের নামাজের পরে কিছু সময় জিকির, জোহরের নামাজের পরে কিছু সময় জিকির আমাদেরকে করতে বলা হয়েছে। কি কথা কোন ঠিক কিনা? আপনি যদি না করেন দোষ কি আটটুসি হুজুরের? মনে রাখেন, মনে রাখতে বিকাশ ওনার দোষ না, দোষ আমার আপনার। প্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, মনোযোগ দিয়ে শুনিয়ে যান। এই যুবকের অন্তরের মধ্যে সাই দিল, আমি জানা করব। কিন্তু যুবক এবার চিন্তা করলো, হে মন, হে নাফস, তুমি তো জেনা করতে চাও, তাহলে জেনা করলে তো জাহান্নামের আগুনে তুমি পুরবা। যুবক রে, তাহলে জেনা করার আগে দুনিয়ার আগুন একটু পুড়ে দেখো, আগুনের স্বাদ কেমন তোমার লাগে। যে বাতি জ্বলতেছিল ওই বাতির মধ্যে নামাজ পড়া শেষ করার পরে যুবক তার প্রথম আঙ্গুলটা ওই বাতির মধ্যে আগুনের মধ্যে ধরলো, আগুনের মধ্যে ধরলো, তত সময় পর্যন্ত আগুনের মধ্যে ধরে রাখলো, তার পুরা আঙ্গুলটা আগুনে পুড়ে গেল। তারপরে সে আবার নামাজে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ কোরআনে ওয়াজ করলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো তারাই, মুমিনের পরিচয় আল্লাহ কোরআন শরীফে দিচ্ছেন। মুমিনের পরিচয়, মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহ স্মরণ আসে। কার স্মরণ? কার স্মরণ? আল্লাহর স্মরণ আসে। মুমিন তো তারাই যাদের স্মরণে আল্লাহর স্মরণ আসে। আসার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপে যে আমার কি করে আমি মিথ্যা কথা বলবো, কি করে আমি মানুষ ঠকাবো, কি করে মালে ভেজাল দিব, কি করে আমি অন্যায় করব, কি করে আমি খারাপ কাজ করব। আল্লাহর কোরআন বলে মুমিন তারাই যাদের স্মরণে আল্লাহর স্মরণ আসে। স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কাঁপতে থাকে, হৃদয়টা কাঁপতে থাকে। মুমিন তারাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওই আল্লাহর বান্দা সে আগুনের মধ্যে নিজের আঙ্গুল ঢুকাই দিল। প্রথম আঙ্গুল দেওয়ার পরে আঙ্গুল পুড়ে গেল। সে আঙ্গুল পোড়ানোর পরে আবার সে নামাজে দাঁড়ায় গেল। নামাজে দাঁড়ায় যাওয়ার পরে তারপরে আবার ওই মহিলাটা অঙ্গভঙ্গি দিচ্ছিল। না না না, সে মহিলা অঙ্গভঙ্গি দেওয়ার পরে তার অন্তর আবার চিন্তা করলো, না আমি জেনা করব। যুবক তো বারবার মন জেনার দিকে চলে যায়। আবার বলো, অন্তর তুমি জেনার দিকে নিজের মনটাকে ঝুঁকায় নিচ্ছ। আর জাহান্নামের আগুনে পুরার আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখো মজা কেমন। এই বলে সে দ্বিতীয় আঙ্গুলটা আগুনের মধ্যে ঢুকাই দিল। এরপরে আগুনের দ্বিতীয় আঙ্গুল পুড়ে গেল। আবার
নামাজে দাঁড়ানোর পরে অন্তরটা আবার শয়তান ওয়াসওয়াসা দিল। কোরআন আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। আবার অন্তরটা থেকে জেনার দিকে ঝুঁকাই দিল। এবার সে আবার বলে, না ও মন, তোমার সঙ্গে আমার যুদ্ধ, জাহান্নামের আগুনে পুরার আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখো। সে তৃতীয় আঙ্গুলটা আবার আগুনের মধ্য দিয়ে দিল। এইভাবে 10টা আঙ্গুল সে পুরায় ফেললো সারা রাত, কিন্তু এই মহিলার সঙ্গে সে জেনা করলো না। আমার রব তাকে মহিলার ফিতনা থেকে বাঁচানোর জন্য ওই অবস্থায় মহিলার জান কবজ হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মহিলা মারা গেল, ওই অবস্থায় পতিতা নারী ঘরের মধ্যে মারা গেছে। আচ্ছা, এখন আপনারা কন, আমি মসজিদে নামাজ পড়তেছি, একটা পতিতা নারী আমাকে ধোঁকা দেওয়ার জন্য মসজিদে গেছে। ওই অবস্থায় আমারে বাঁচানোর জন্য আল্লাহ মহিলাটা মারা গেল। ওই অবস্থা মারা যাওয়ার পরে এখন সমাজ কি বলবে? দেশ কোনো যে হুজুরি মেরে গেছে, কি কথা ঠিক কিনা? হুজুরে মেরে ফেলেছি, এই বেডে মসজিদ এই বুকে হুজুরে আইন নিয়ে মারছি। কখনোই যে পুরুষরা ওই মহিলারে ফাটাইছিল, যে মহিলারা ওই পুরুষটা যে মহিলারে পাঠাইছিল, ওই পুরুষটা দুষ্টগুলি ওরা এসে দেখে মহিলা মারা গেছে। মারা যাওয়ার পরে তারা দেশের পুলিশ ডেকে নিয়েছে, এসে দেখো এই লোকটা এই মহিলাটা মেরে ফেলেছে। পড়ছেন এক বিপদে আর এক নতুন বিপদ, পরীক্ষার পরীক্ষা। আল্লাহু আকবার। এই জন্য অনেক সময় মুমিন যারা ভালো কাজে যারা থাকে তাদের উপর পরীক্ষা আসে। কি কথা কন না কেন? কি আসে? পরীক্ষা আসে, পরীক্ষা বালা আসে। সৎ পথে থাকলে অনেক পরীক্ষা আসে আপনার উপর, বিপদ আসবে, বালা আসবে। কারণ অসৎ মানুষরা আপনাকে যাইকে ধরবে। পরীক্ষা। খুব মনোযোগ দিয়ে যশোরবাসী, কঠিন পরীক্ষা তার জীবনে এসে গেল। ওই মহিলা মারা যাওয়ার পরে এই যুবক আল্লাহর ওলি বিপদগ্রস্ত হয়ে গেল। রাজার পুলিশ তাকে ধরে নিয়ে গেল। রাজ দরবারে বিরাট বড় বিচার। যে যুবকরা এই মহিলাকে পাঠাইলো, ওরা সাক্ষী দিল না, এই লোকটাই তার খানকার ভিতরে তাকে মেরে ফেলছে। বাদশা আবার তাকে ফাঁসি দিল। ফাঁসি দেওয়ার পরে ফাঁসি কার্যকর হলো। বাদশা তারে ফাঁসি দিবে। ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞেস করা হয়, তোমার কি কোনো স্বাদ আছে কিনা, তোমার জীবনের কোনো সামা পাওয়া আছে কিনা বলো। তখন বাদশার লোকজন বলল, তোমার জীবনে কি কোনো সামা পাওয়া আছে? তখন ওই আল্লাহর যুবক অলি বলতেছে, হ্যাঁ আমার জীবনে একটু চাওয়া আছে, আমার একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কি পড়বে? তারপরে কি করবে? কথা কন না কে? নামাজ পড়ার পরে দোয়া তো আজকে থেকে চালু না, এটা অন্য জমানার নবীদের জমানায় চালু আছে। যার কাছে বেদাত ওনার কাছে বেদাত, আমরার কাছে এটা মুস্তাহাব সুন্নত, আমরা করেই যাব। কথা কন না কে? আমাদের কাছে এটা মুস্তাহাব সুন্নতের রসুল করে যাব, অসুবিধা নেই। যার কাছে বেদাত এটা ওনার কাছে থাকুক, ওটা আমাদের সাবজেক্ট না। আল্লাহ কোরআনে ওয়াজ করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ও ইমানদার, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রথম নাম্বার কি? ধৈর্য। প্রথম নাম্বার ধৈর্য, তারপরে নামাজ।
প্রথম নম্বর ধৈর্য ধরো। বিপদে পড়ছো, মুসিবতে পড়ে গেছো, কি করবা? ধৈর্য ধরবা। তারপরে সালাতের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাবা। তো আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে পৃথিবীর সমস্ত বুজুর্গরা সালাত আদায় করার পরেই আল্লাহর কাছে হাত তুলতেন। আরে ইমাম হুসাইন তিনি হুসাইনকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হুসাইনকে রাসূলুল্লাহর রক্ত তার শরীরে প্রবাহিত, হুসাইনকে হযরত ফাতিমাতুজ জাহরার রক্ত, ফাতিমাকে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতের রমণীকুলদের সর্দারিনী। আর তার স্বামী হযরত আলীকে আলিফিল জান্নাতি, দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তার কলিজার টুকরা হুসাইন, যার শরীরে রাসূলুল্লাহর রক্ত প্রবাহিত। শাহাদাতের পূর্ব মুহূর্তে সীমারকে বলে, সীমার একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়ব, আল্লাহকে সিজদাকে ডেকে নিব। 2 রাকাত নামাজ পড়ে ইমাম হুসাইন আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। একসাথে বলা যাবে না মারহাবা? পৃথিবীর সব বুজুর্গরা সালাত আদায় করার পরে আল্লাহর কাছে হাত তুলত। ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী দেখেন। 4 ইমামের এক ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, পৃথিবীর 4 আলেমের এক আলেম। আল্লাহু আকবার। ওনাদের জুতা যদি এক পাল্লায় দেন, পৃথিবীর সব আলেমদের কার এক পাল্লায় দিলে ওনাদের জুতার ওজনের সমান হবে না। আল্লাহু আকবার। না হয়েছে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে আল্লাহ 99 বার স্বপ্নে কথা বলেছে। আর মালিকি মাযহাবের ইমাম মালিক ইবনে আনাসের সাথে আল্লাহ রাসূল 100 বার স্বপ্নে কথা বলেছে। হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ জায়নামাজের উপরে 10টা নদীর উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েছেন, লক্ষ লক্ষ মানুষ তা দেখেছে। হযরত আহমদ ইবনে হাম্বল 80 বার রাসূলুল্লাহ থেকে স্বপ্নে তার সাথে দেখা দিয়েছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ওনাদের জুতার ওজনের সমান আমরা ওজন হবে? আল্লাহু আকবার। আল্লাহ খালি আলেমই ছিলেন, শুধু আলেম ছিলেন, এত বড় আবেদ ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল অ্যাটেনশন 4 বছর জেল কাটছে। কয় বছর? 4 বছর। আমার দিকে তাকাবেন না, কষ্ট হচ্ছে আপনাদের? 4 বছর জেল কাটছে। প্রত্যেক দিন 10টা করে বাড়ি মারা হতো তাকে চাবুক দিয়ে, কোনো ওষুধ দেওয়া হতো না, প্রত্যেক দিনে মারা হতো। ঘা হইতে 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 পিঠের সমস্ত গোশতগুলি পয়সে গন্ধ হয়ে গেল। প্রত্যেক দিন কলতানিয়া রক্ত পড়ত। আহা, 4টা বছর। কল্পনা করতে পারবেন কিভাবে তাকে মারা হয়েছে। কে মারছে? পৃথিবীর রানিং খলিফা, মুসলিম খলিফা তাকে মারতেছে। 4টা বছর এইভাবে মারছে। 4টা বছর তাকে এইভাবে মারছে। গোশত পচে খসে ঘা হয়ে গন্ধ হয়ে গেল। শেষ রাত ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে জেলার এসে বলতেছে, হুজুর আজকে আপনার শেষ রাত্র, যা ভালো মন্দ মন চায় খেয়ে দে, আপনি দোয়া কালাম যা পড়ার পরে সকালবেলা আপনার ফাঁসি হবে। আমার দিকে তাকান। ইমাম আহমদ ইবনে হাম্বল এশার নামাজ পড়লেন খুব ধীর স্থির ভাবে। খলিফার পয়গাম জেলার তাকে জানিয়েছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ধীর স্থির ভাবে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে তিনি বাকি নামাজ পড়বেন, কিন্তু না, অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে সেজদা শেষ করার পরে রব্বে করিমের দরবারে 2টা হাত বাড়াই দিলেন। একসাথে জোরে বলা যাবে মারহাবা। কয় হাত বাড়াইছে? না 1 হাত হবে? 2 হাত। জোরে বলেন কয় হাত? 2 হাত বাড়াইছে। কার দরবারে? আমরা এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে কার দরবারে হাত বাড়াই? মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে কার দরবারে হাত বাড়াই? মুসলমান জোহরের নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে কার দরবারে হাত বাড়াই? আল্লাহ কোরআনে বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তো নামাজের পরে আমরা সাহায্য চাই কার কাছে? তাবারক রান্না করার আগে সাহায্য চাইছেন কার? আল্লাহ। তাবারক যারা রান্না করছেন তারা ভালো করে বুঝেন,
তাবারক রান্না করার আগে ফাতিহা শরীফ পড়িয়া দোয়া করিয়া সাহায্য চাইলেন কার? এই জন্য আমরা তাবারকে আল্লাহ বরকত দেন। কি কথা কন না কেন? তাবারক রান্না করার সময় খালি পায়ে থাকতে হয়, অজু অবস্থায় থাকতে হয়। যদি কেউ ওই অবস্থায় অজু না থাকে তাহলে আমাদের নিয়ম হলো আবার পুনরায় অজু করিয়া তাকে ওইখানে যাইতে হবে। যদি কেউ না যায় তাহলে সে দোষী হবে। নিয়ম আছে, আমাদের প্রত্যেকটা কাজের নিয়ম আছে, এই নিয়ম মোতাবেক কাজ করতে হবে। এটা হলো নিয়ম। এখন কেউ যদি না করে সেটা তার দোষ হবে, এই বিপদ তার মাথার উপর বাতলাবে। এই জন্য এই তাবারক খাওয়ার পরে নিয়ত করিয়া, ভালো নিয়ত করে কেউ যদি খাইছে, বহু মানুষের রোগ আল্লাহ শেফা করে দিচ্ছে। শেফা করে কে? না হয় না, আরো জোরে বলেন। একটা উসিলা লাগে না? ডাক্তার দেখার লাগে না? অপারেশন করা লাগে না? লাগে তো। শেফা করে কে? আল্লাহ। কিন্তু একটু উসিলা লাগে, একটা উসিলা দিয়ে আল্লাহ শেফা দেয়। শেফা আল্লাহ করা, সবই আল্লাহর কাজ, ও আমরার হাতে কোনো কাজ নাই। কিন্তু আমাদেরকে নিয়ম মতো খালি কাজ আদায় করে দিত, নিয়ম মতো কাজ আদায় করে দিত। খুব মনোযোগ দিয়ে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রব্বে কারীমের দরবারে হাত বাড়ায় দিয়ে বলেন, হে রব, আমি আহমদ ইবনে হাম্বল আজকে জীবনের বহু বছর আপনি নবীর, আপনার নবীর জবানের হাদিসের খেদমত করেছি। আল্লাহ, আমি তো আপনার গোলাম। আল্লাহ, আমি আপনার গোলাম। আজকে 4টা বছর এই জালিম বাদশাহ আমার পিঠের চামড়া উঠিয়ে ফেলছে। 4টা বছর ধরে পিঠের মধ্যে গা হয়েছে, আল্লাহ গন্ধ ছুটে গেছে। আমি অবস্থায় আপনার সেজদা দিয়েছি। আল্লাহ, 4টা বছরে একটা বারের জন্য আমি তার বিরুদ্ধে আপনার দরবারে অভিযোগ পেশ করে নেই। আল্লাহ, শুনলাম সকালবেলা আমাকে ফাঁসি দিবে। রব, আমি আহমদ ইবনে হাম্বল নিরুপায় হয়ে আপনার দরবারে আজকে হাত বাড়াইছি। আল্লাহ, এই কোরআন নিয়ে তার সাথে খলিফার সাথে ঝগড়া শুরু হলো। খলিফা বলল, কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না, কোরআন আল্লাহর সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। আল্লাহর জবানের কথা কখনো সৃষ্টি হতে পারে না। মারহাবা বলবেন। এটা কার কালাম? কার জবানের কথা? তো আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? আল্লাহ মাখলুক না খালেক? খালিক। আল্লাহ খালিক। আল্লাহর জবানের কথা মাখলুক হয় না। আল্লাহর জবান আল্লাহ, আল্লাহ। আল্লাহর কথা আল্লাহর কালাম, এটা সৃষ্টি না, এটা আল্লাহর জবানের কালাম। একসাথে বলবেন না মারহাবা। খলিফা বলতেছে না এটা সৃষ্টি, আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলে না সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। পার্থক্য এটা নিয়ে খলিফার সাথে দ্বন্দ্ব। খলিফা তার এই একটা কথার জন্য 60টা বছর পিটিয়েছে। 60টা বছর পিটিয়েছে একটা কথার জন্য। শেষ সময় হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হাত তুলে বললেন, রব, জীবনের শেষ সময় হাত বাড়াইছি। আল্লাহ, আমি আহমদ ইবনে হাম্বল আপনার গোলাম। যদি কোরআন শরীফ আপনার সৃষ্টি হয় তাহলে আপনি আমারে হেদায়েত করেন। আপনি আমারে হেদায়েত করেন, আমার অন্তর পরিবর্তন করে দেন। আর যদি এই কোরআন আপনার সৃষ্টি না হয়, আপনার কালাম হয়, কালামুল্লাহ হয়, তাহলে হে রব, আপনার কাছে দরখাস্ত করি ওই বাদশা থেকে আপনি আমাকে নিস্তার দিয়ে দেন। কবুল হয়ে গেল। মারহাবা কান। কি হলো? কবুল হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, কোন সময়ের দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বললেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, রহমতের সময় কবুল হয়। এই জন্য আমার পীর ও মুর্শিদ শেষ রাত্রিবেলা আমাদেরকে লাঠি দিয়ে কুচায় কুচায় ধাক্কায় উঠাইতেন। না আপনারা তো যে একবারে টিরাক চালাই দিয়ে ঘুমান। কে এত ঘুম আসে? কে মনে কিছু নিয়ে না। যদি আপন মুর্শিদের বারগাহে যে ঘুমানি তো জান কি জন্য? কি কথা কর না? যদি নামাজের সময় নামাজ পড়তে মন না চায় তো জান কিসের জন্য?
জিকিরের সময় যদি জিকির করতে মন না চায়, দোয়া করার সময় যদি দোয়ায় বসতে মন না চায়, তো কিসের জন্য যাবেন? কিসের জন্য? আপনাকে যেতে হবে ওখান থেকে কিছু আনার জন্য। তো আনতে হলে নামাজে বসতে হবে, জিকিরে বসতে হবে, তাহাজ্জুদের সময় উঠতে হবে। কি কথা কোন ঠিক কিনা? হুজুর কেবলা আমাদেরকে একটা গজল শোনাইতেন, গাবো? উঠো উঠো জাকেরানো, ঘুমে কেনে অচেতন, রহমত যাইরে বয়ে, খুলে দেখো দুই নয়ন, উঠো উঠো আসে কানো, ঘুমে কেনে অচেতন। বাজান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। নবীজি বললেন জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়াগুলি কবুল হয়ে যায়। অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোন সময়? ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। আমরা বলছি না রাসূল বলছে? তাহলে রাসূলের কথা মনে হয় মিথ্যা? হ্যাঁ, ভুল টুল আছে? নবী না বুঝেই বলছে? এই তো বুঝে গেছে। তাহলে রাসূল যে কাজের অনুমতি দেয় আমরা সেই কাজ করব। কথা ঠিক কিনা? কথা শেষ, আর কোনো ঝগড়া ফাসাদ আমাদের দরকার নাই। কেউ যদি না করে শেষ, বাপ তার বিষয়। আমার আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে, আমি চাবো। কারণ আমরা গুনাহ আছে, আমরা গুনাহ আছে না নি? আছে। আরে বক্তা শ্রোতা কেউ বাদ নাই। যত ভাবতেছেন আমি সাধু, না, অনেক গুনাহ আছে, বহু গুনাহ জীবনে। নিজেকে নিষ্পাপ ভাবার কিছুই নেই, আত্মসমালোচনা বড় সমালোচনা, বহু গুনাহ এমন আছে এই মজলিসের ভিতরে আমার চাইতে বেশি পরিমাণে আল্লাহর কাছে প্রিয় আছে, আমার চাইতে বেশি নামাজ তার আছে, আমার চাইতে বেশি ইবাদত রুনাদারি কান্নাকাটি তার আল্লাহর কাছে আছে। এখানে বড় বাবা আমার কি আছে? কিচ্ছু নেই। বক্তা হিসেবে বসাইছেন, বক্তব্য দিতেছি, সম্মানের আসনে আপনারা বসাইছেন, তাই এটাই, অন্য কিছু না। নিজেকে বড় ভাবে এটা শয়তানের কাজ। কি কথা কর না? কেউ যদি মনে করেন বিরাট বড় কিছু, বুঝবেন এটা শয়তান। কথা কর না, এটা কি? জোরে বলে, এটা কি? শয়তান। আল্লাহ কোরআনে বলতেছে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। কার কালাম? আল্লাযী খালাকাকা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহর কালাম কত সুন্দর। সুন্দর লাগে? মজা লাগে? যদি না লাগে তাহলে বুঝবেন আপনার অন্তর মরিচিকা পড়ে গেছে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন তো তারাই যখন আয়াত শুনবে তখন তাদের ঈমান বেড়ে যাবে। জোরে বলেন, কথা কন না কা? কি বাড়বে? ঈমান বাড়বে, তাদের কাছে ভালো লাগবে। না, ঠিক আছে, কথা বুঝতে পারছে? হ্যাঁ, এটা আল্লাহর কালাম। সৃষ্টি করছে কে? অহংকার কি আমার না আল্লাহর? ছিলাম হলাম পানি, নুতফা, সে ওয়াজে গেলাম, নুতফা পানি ছিলাম।
এই পানিটা বিশেষ প্রক্রিয়া আল্লাহ মায়ের রেহেমে দিয়ে দিল। এরপর আমি ফরিদি সাহেব মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে আল্লাহ পাক আমাকে সবিন্যস্ত করতে লাগলেন। আঙ্গুলের জায়গায় আঙ্গুল দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন। কান যদি এইখান দিয়ে বাদ দিয়ে কপালের উপর দিয়ে দিতেন, পৃথিবীর কোন ডাক্তার ছিল কপালতে কান এখানে লাগাই দিবে? জিব্বা যদি ভিতরে না দিয়ে আল্লাহ পায়খানা রাস্তায় দিয়ে দিতেন, পৃথিবীর কোন ডাক্তার ছিল এখান থেকে খুলে এখানে এনে লাগায় সেট করে দিবে? আমার দিকে তাকান, পৃথিবীর সব বিজ্ঞান যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা জিব্বার মতো জিব্বা বানাই দিতে পারবে? কি জিব্বা আল্লাহ বানাইছে! আম দিলেন কয় আম, জাম দিলেন কয় জাম, লেবু দিলেন কয় লেবু, ভাত দিলেন কয় ভাত, মাছ দিলেন কয় মাছ, গোশ দিলেন কয় গোশ। জিব্বা কয়টা? খাবার খেলেন হাজার কোয়ালিটির, জিব্বা একটা। স্বাদ দিলেন সব কয়টারই। এই মালিকের নাম কি? এই কারিগরের নাম কি? জিকির হবে কার? সেজদা হবে কার? নামাজ হবে কার? দোয়া চাবো কার কাছে? আল্লাহর কাছে। তো উসিলা ধরতে পারে, উসিলা ধরতে পারে। বলে উসিলা কি বুঝাইতেছি। সহিহ বুখারীর হাদিস। মদিনাতে বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। বৃষ্টির খুব অভাব। বৃষ্টি না হতে সারা মদিনায় দুর্ভিক্ষ লেগে গেল। কি দুর্ভিক্ষ! ঘাস হয় না, উঠে ঘাস খাইতে পারে না। আপনার ছাগল, উট, দুম্বা, ভেড়াগুলি শুকাই যেতে লাগলো। খেজুরের বাগান নুবজে গেল। সাহাবে কেরাম এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হযরত ওমরের জমানায়, ইয়া আমিরুল মুমিনিন, বৃষ্টির বড় অভাব, এখন কি করবেন আপনি করেন। হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছে, তিনি বলতেছেন, আমি দেখলাম হযরত ওমর আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে দোয়া করতেছে, ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়্যিনা। ও আল্লাহ, এতদিন তোমার নবীর উসিলা ধরে দোয়া করছি, আজকে তুমি আমাদেরকে বৃষ্টি দিতে। আল্লাহ, আজকে তোমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু উসিলা ধরলাম, ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়্যিনা, আমাদের নবীর চাচার উসিলা ধরলাম। আল্লাহ, তুমি আমরা নবীর চাচার উসিলায় আমরা তুমি বৃষ্টি দাও। আসতে হয়ে গেছে গা। কার উসিলা? আল্লাহর উসিলা না। বুঝেন নাই কথা? নবীজির চাচার উসিলা। চাইতেছে কার কাছে? আমরাও কার কাছে? না, হাত উঠে খাজা বাবা আমরা দেন।